हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ আপনাদের জন্য। সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট নিয়ে একটা নতুন নোটিফিকেশন জারি করেছে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে। তো রাজ্যে নতুন ওবিসি সার্টিফিকেট নিয়ে নোটিশ জারি করলো ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এখানে নতুন ওবিসি যে তালিকা, যেখানে লিস্ট প্রকাশ করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে এই মুহূর্তে হাইকোর্টের যে রায় ছিল, যেখানে নতুন ওবিসি লিস্ট যে স্থগিতাদেশ দিয়েছিল, তার ভিত্তিতে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্টের রায়কে। তো সেক্ষেত্রে কিন্তু নতুন ওবিসির তালিকা বা নতুন ওবিসি যে লিস্ট রাজ্য সরকার প্রকাশ করেছিল, সেখানে আর এই মুহূর্তে কিন্তু কোনো বাধা নেই, যার পরিপ্রেক্ষিতে পিআরবি বোর্ড সাথে সাথে এসএলএসটি যে ফর্ম ফিল আপ চলছিল, তার যে এডিট উইন্ডো ওপেন হয়েছে, সেখানেও কিন্তু যে কাস্ট ওবিসি কাস্ট সেটাও কিন্তু তারা আপডেট করতে পারছেন। তো সে মুহূর্তে দাঁড়িয়ে নতুন ওবিসি সার্টিফিকেট কীভাবে বানাবেন সে নিয়েও কিন্তু নোটিশ জারি করবে খুব দ্রুততার সাথে কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এখানে কোন নিয়মে ওবিসি বানাতে হবে, যাদের পুরনো সার্টিফিকেট রয়েছে তাদেরও কি আবেদন করতে হবে, কবে থেকে এই আবেদন প্রক্রিয়া চলবে, এই ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সামনে আমি শেয়ার করব। তো অবশ্যই বলে রাখি, তার আগে যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশন করুন, যাতে করে এই ধরনের সমস্ত নিউজ আপডেট নোটিফিকেশন বা বিভিন্ন কেস আপডেট তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর সাথে সাথে বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সঠিক ইনফরমেশন দিয়ে অবশ্যই আপনাদের সামনে শেয়ার করে সাহায্য করব। আর ভিডিওটি লাইক অবশ্যই একটা করবেন। তো চলুন, কি রয়েছে নোটিশে ডিটেলস একদম আলোচনা করা যাক। তো তার আগে বলে রাখি যে রাজ্য সরকারের তরফ থেকে যে লিস্ট জারি করা হয়েছিল, সেখানে মোট কিন্তু 140টা ওবিসি মধ্যে কিন্তু কাস্ট যে রয়েছে, সেই 140টা কাস্টকে কিন্তু ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছিল। যেখানে ওবিসি এতে ছিল 49টা এবং ওবিসি বিতে ছিল 91টা, অর্থাৎ মোট 140টা কিন্তু লিস্ট এখানে প্রকাশ করেছিল রাজ্য সরকার। যার ভিত্তিতে এখানে লিস্টটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, ওখানে কিন্তু যুক্ত হলে কিন্তু ওখান থেকে আপনারা এই যে লিস্ট, সেই লিস্টটা এবং নোটিফিকেশান ডিটেলসটা কিন্তু পেয়ে যাবেন। তো লিস্টটা আশা করছি সকলে জানেন যে কী কী লিস্টের মধ্যে কতগুলো যে ক্লাসকে রাখা হয়েছে এখানে, যেখানে মোট 140টা জাতিকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই লিস্ট মোট কিন্তু রয়েছে 140টা কাস্টকে নিয়ে। তো অবশ্যই এই লিস্টের মধ্যে যে বিষয়টি উঠে এসছে তা অবশ্যই দেখা দরকার। তো মূল যে বিষয়টা সেটা হচ্ছে কালকে, অর্থাৎ 30 তারিখ, গত 30/7/2025, এখানে উপরে দেখতে পাচ্ছেন সকলে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এখানে 30 তারিখ কিন্তু এই নোটিশটা জারি করা হয় ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে। কী বলা রয়েছে এখানে, যে মেমো নাম্বার আর ডিটেলস দেওয়া রয়েছে। এখানে জয়েন্ট কমিশনার অফ রিজার্ভেশন অ্যান্ড অ্যাডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ওনাদেরকে কিন্তু ভিত্তিতে কিন্তু নোটিশটা জারি করা হয়েছে। যেখানে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, সেক্রেটারি অফ ওয়েলফেয়ার ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্ট, যেখানে তাদেরকেও কিন্তু করা হয়েছে। তো সাবজেক্টটা কী রয়েছে এখানে ডিটেলসটা দেখলেই বুঝতে পারবেন, যে সার্কুলেশন অফ ইন্টার্ন অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেটেড 28/7/2025, অর্থাৎ 28/7/2025 তারিখে অনারেবল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, সেই রায়ের ভিত্তিতে কিন্তু এই যে অর্ডার কপি, সেই অর্ডার কপিটি জারি করা হয়েছে। এখানে কি বলা রয়েছে, যে ম্যাডাম বা স্যার, আই অ্যাম ডাইরেক্টেড টু সেন্ড wherewith the interim order of the Honorable Supreme Court of India dated 28/7/2025 স্পেশাল লিভ পিটিশন নাম্বার দেওয়া রয়েছে এখানে, অ্যান্ড আদার্স ফর কাইন্ড ইনফরমেশন অ্যান্ড সার্কুলেশন টু অল কনসার্ন, অর্থাৎ নতুন যে ওবিসি শংসাপত্র, সে ওবিসি শংসাপত্র খুব দ্রুততার সাথে বানানোর জন্য যে নোটিশ সেটা জারি করা হবে। তার জন্য সমস্ত যে জেলাভিত্তিক যে ওবিসি ডিপার্টমেন্ট রয়েছে তাদেরকে কিন্তু এই নোটিশটা জারি করা হয়েছে, যাতে খুব দ্রুততার সাথে এই যে 140টা লিস্ট, সেই 140টা লিস্ট আপডেট করে ওবিসি শংসাপত্র যারা বানাতে এরপর পারবে তাদের জন্য কিন্তু এই নোটিশটা জারি করা হয়েছে। তো এখান থেকে অনেকেরই প্রশ্ন আছে যে কিভাবে এই লিস্ট বা এই ওবিসি সার্টিফিকেট বানাবো, বা কবে থেকে এই লিস্ট ওবিসি সার্টিফিকেট ভিত্তিতে লিস্ট যে রয়েছে সেখানে ওবিসি সার্টিফিকেট বানাতে পারবে, সেটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে। তো এই মুহূর্তে সেরকম কোনো আপডেট আসেনি, তবে আশা করছি 2-1 দিনের মধ্যে কিন্তু এই নোটিশটা দ্রুততার সাথে জারি করবে। যেখানে যারা ওবিসি এ ছিল তারা ওবিসি বিতে গেছে, অনেকেই কিন্তু ওবিসি বি থেকে এ থেকে বিতে, বা আরও অনেক রয়েছে যারা হয়তো জেনারেল ছিল বা আনরিজার্ভ ক্যাটাগরি ছিল, তারা ওবিসির তালিকার অন্তর্ভুক্ত হয়েছেন। তো তাদের জন্য কিন্তু একটা বলে রাখি যে এখনও পর্যন্ত সেরকম কোনো নোটিশ দেয়নি।
তবে এটার দ্বারা বোঝা যাচ্ছে যে সমস্ত যে ডিপার্টমেন্ট সেখানে কিন্তু তাদেরকে কিন্তু এটা নোটিশটা জারি করা হয়েছে যাতে খুব দ্রুততার সাথে এই লিস্ট আপডেট করে ওবিসি শংসাপত্র যাতে বিতরণ করা হয় বা দেওয়া হয়। তো এখনও পর্যন্ত ওয়েবসাইটে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো অবশ্যই ডিটেলসটা যে এখনও পর্যন্ত কোনো কিছু আপডেট এখনও আসেনি, যে ওবিসি লিস্ট যে আগের 46টা ক্যাটাগরি ছিল বা কাস্ট ছিল তাদেরকে নিয়ে কিন্তু এখনও পর্যন্ত অনলাইন যে আবেদন পদ্ধতি সেটা দেখাচ্ছে, আপডেট হয়নি। হতে গেলে অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব, তো একবার সেখানেও গিয়ে দেখে নেবো যে অবশ্যই আপডেট এসছে কি আসেনি। তো এই ভিত্তিতে একটা কথা বলা যায় যে খুব দ্রুততার সাথে কিন্তু ওবিসি যারা সার্টিফিকেট এখনও পর্যন্ত বানানোর জন্য অপেক্ষা করছেন বিভিন্ন পরীক্ষার জন্য, বিভিন্ন ভর্তি প্রক্রিয়ার জন্য বা আদার্স যে কোনো কাজে যেখানে ওবিসি সার্টিফিকেট প্রয়োজন হয়, তো ওনাদের জন্য একটা খুবই গুড নিউজ যে খুব দ্রুততার সাথে কিন্তু ওবিসি সার্টিফিকেট আপনারা বানাতে পারবেন। আর যে সমস্ত পুরনো সার্টিফিকেট রয়েছে তাদেরও কি আবেদন করতে হবে, এটাও একটা প্রশ্ন রয়েছে। তো এখনও পর্যন্ত কোনো সেরকম নোটিশ আসেনি, যদি নোটিশ আসে অবশ্যই আপনাদের সামনে আমি শেয়ার করব যথাসময়ে এবং খুবই অথেন্টিকভাবে নিউজগুলো প্রোভাইড করা হবে, আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলুন একবার অনলাইনে আবেদন পদ্ধতি যেখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ওয়েলফেয়ার ব্যাকওয়ার্ড ক্লাসেস ডিপার্টমেন্টে যদি ওয়েবসাইটে যাই আমরা সেখানে দেখতে পাবো যে আদৌ এটা আপডেট করেছি কি করেনি, একবার ডিটেলস জানা যাক। তো ভিডিওটি স্কিপ করবেন না, দেখুন কি রয়েছে অনলাইন আবেদন পদ্ধতির ওয়েবসাইটে। তো আমরা ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইট সেখানে আমরা চলে এসেছি। এখানে কিন্তু এই যে কিভাবে আবেদন করতে হয় যেখানে এসটি এসসি এবং ওবিসি এখানে দেওয়া রয়েছে, তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো যে কি রয়েছে এখানের মধ্যে আদৌ আপডেট করা হয়েছে কি হয়নি। তো যদি আমরা এখানে ক্লিক করি তো বিষয়টা দেখতে পাবো যে অ্যাপ্লাই ফর এসটি এসসি এবং ওবিসি সার্টিফিকেট। তো আমরা এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করলে আমরা যেখানে যেভাবে আবেদন করতে হয় ওবিসি সার্টিফিকেট বা ইডাব্লিউএস বা এসটিএসসি, তো নিচের দিকে যদি আমরা স্ক্রল করি এখানে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট। তো এখানে আমরা ক্লিক করছি ওবিসিতে ক্লিক করার পর সিলেক্ট ফর দ্য লিস্ট, অর্থাৎ যে লিস্টের মধ্যে রয়েছে যেভাবে আবেদন করতে হয় আগে যেভাবে করা হতো, তো এখানে যদি আমরা ক্লিক করি তো দেখতে পাবো যে এখনও পর্যন্ত কোনো সংশোধন করা হয়নি। এখানে যে ওয়েবসাইটে সেখানে কিন্তু যে 46টা ক্যাটাগরি তাদেরকে কিন্তু এখনও পর্যন্ত রাখা হয়েছে, নতুন করে যে 140টার লিস্ট রাজ্য সরকার তরফ থেকে বানানো হয়েছিল সেটা নিয়ে কোনো আপডেট কিন্তু অফিসিয়াল যে আবেদন পদ্ধতি যেখানে অনলাইনে আবেদন করতে হয় সেখানে আসেনি। তো যে নোটিশটা আমি এর আগে দেখালাম সেটা ওই ভিত্তিতেই বলা হয়েছে যে খুব দ্রুততার সাথে কিন্তু সমস্ত যে ডিপার্টমেন্ট সেখানে কিন্তু জানানো হচ্ছে, সমস্ত জেলাতে মহকুমাতে সমস্ত জায়গায় যেখানে ওবিসি সার্টিফিকেট বানানো হয় বা তৈরি হয়, তো ওখান থেকে কিন্তু অবশ্যই এই আপডেটগুলো যাওয়ার পরে যে অনলাইন পদ্ধতি বা অনলাইনে যে আবেদন করার যে পদ্ধতি সেটাতেও কিন্তু আপডেট আসবে এবং আশা করছি এটা আজ কিংবা কালকের মধ্যেই কিন্তু আপডেট এসে যাবে যে কীভাবে আবেদন করতে হবে। এবং সেখানে কিন্তু যে লিস্ট এখানে দেখা যাচ্ছে 46টা, সেখানে মোট কিন্তু 140টা লিস্ট কিন্তু অবশ্যই আপডেট করবে। তো এটাই ছিল মূল আপডেট, ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সামনে শেয়ার করলাম। আর কিভাবে ওবিসি সার্টিফিকেট আবেদন করবেন নিজের ফোন দিয়ে সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। এনসিএল বিষয়ে ইডাব্লিউ সার্টিফিকেট কীভাবে আবেদন করতে হয় সেটা আমি অবশ্যই আগে দেখিয়েছিলাম, যারা দেখেননি অবশ্যই ভিডিওটা দেখে নেবেন কীভাবে মোবাইলে ফোন দিয়ে ইডাব্লিউ সার্টিফিকেট আবেদন করতে হয়, কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে। এবং যারা নতুন ওবিসি সার্টিফিকেট বানাবেন তাদের জন্য কিন্তু এই যে লিস্ট সেই লিস্ট যদি জারি করে বা এই আপডেট যদি আসে তারপরে কিন্তু আমি অবশ্যই জানাবো যে কীভাবে আপনার নিজের ফোন দিয়ে বা নিজস্ব ফোন দিয়ে কীভাবে আপনি ওবিসি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এবং আবেদন করতে পারবেন। তো এটাই ছিল মূল আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, যথাসময়ে অথেন্টিক নিউজ আপনাদের সামনে প্রোভাইড করা হবে। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।